আর পুলিশ যাচ্ছে দৌড়ে দৌড়ে, কিন্তু চোর ততক্ষণে পালিয়ে যাচ্ছে, যে পাঠাচ্ছে সে পালিয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সবাইকে জগদ্ধাত্রী পুজোর এবং ছট পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের আমার এই ভিডিওটা শুরু করছি। আজ ইতিমধ্যে আমি চলে এসেছি আদর শহর চন্দননগরে। আর চন্দননগরে এখন কিন্তু আজ মহাসপ্তমী। এখন ঘড়িতে বাজে হচ্ছে ঠিক 4টে। আর 4টের সময় চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি আজকের এই দিনে ছট পূজাও হয়ে থাকে। ছট পূজার বিভিন্ন রিচুয়ালস এখন গঙ্গার ঘাটে পালন করা হবে সূর্য উদয়ের সাথে সাথে। এখন থেকেই কিন্তু মানুষ যাতায়াত করতে আরম্ভ করে দিয়েছে অলরেডি। আর এই জায়গাটা কিন্তু একদম গঙ্গার ঘাটেই আমি আছি। জায়গাটা কিন্তু চারদিকে ফুল দিয়ে মালা দিয়ে সাজিয়েছে পুরো একদম লাইন দিয়ে। এখন চলে এসেছি গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটটা কিন্তু এরকমভাবে লাইট আর এরকম শিকলি শিকলি যেগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এই ঘাটের নাম হলো আগারওয়াল ঘাট। তাকেই তোমাদের এখানে নিয়ে গিয়ে দেখতে পাচ্ছ ঘাটটাকে কতটা সুন্দরভাবে কিন্তু লাইট দিয়ে সাজানো হয়েছে। এখানে একটা কলা গাছ আছে। আর এই হলো মা গঙ্গার উদ্দেশ্যে এনারা আর কি অর্পণ করেন। সকালে এইখান থেকে সূর্য ওঠার পরেই কিন্তু কিছু কিছু জিনিস এনারা ভাসিয়ে দেন গঙ্গা মায়ের উদ্দেশ্যে। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে জলটা কিন্তু প্রচুর বেড়ে গেছে, মানে অর্থাৎ এখন জোয়ার চলছে। আর এইখানে কিন্তু সব প্রদীপ কিন্তু ভাসানো হবে গঙ্গায়, খুব সুন্দর। আর প্রদীপ এখন জ্বালানো হয়েছে, সেটাই সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি। গঙ্গার ঠিক ওই প্রান্তে দেখাই তোমাদের, দূর থেকে কিন্তু জল জল করছে আগুনের প্রদীপ, সেটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে। এই দেখো মাথায় করে কিছুটা নিয়ে যাচ্ছে। সবাই কিন্তু এখন থেকে প্রিপেয়ার নিচ্ছে। এখন বাজে ঠিক ঘড়িতে 4টে। আর 4টে বাজার সাথে সাথেই কিন্তু সবাই কিন্তু গঙ্গার ধারে প্রস্তুত হচ্ছে সূর্যর উদয়ের সাক্ষী হতে। সবাই কিন্তু প্রদীপ জ্বালছে। আর এখন কিন্তু এই উৎসবে বিশেষ করে বাজি ফাটানো হয়ে থাকে। এখানে পুলিশ অফিসার ধরে ফেলেছে। কিন্তু আস্তে আস্তে সবাই প্রস্তুত হচ্ছে। আর এই দিকটা দেখায়, এখানে কিন্তু এরকম বিভিন্ন ফল, ডাব, আপেল, কলা, বিভিন্ন রকমের জিনিস নিয়ে এসে সবাই কিন্তু প্রস্তুত হচ্ছে। অপূর্ব সেই দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই প্রান্তে দেখতে পাচ্ছিস বাজি ফাটছে। ধীরে ধীরে যত সময় এগোচ্ছে তত এইগুলো মানে প্রত্যেকটা সবাই কিন্তু এখানে মানে কালী পুজোর মতনই বাজি ফাটানো হয়ে থাকে। আর এখানে কিন্তু ফানুস ওড়ানো হচ্ছে। এখন এই যে ফানুস ওড়ানো হবে। যা আগুন না। ধীরে ধীরে এখন সকাল হচ্ছে, এখন কিছুক্ষণ বাদে সূর্য উঠবে। তার আগে কিন্তু যে সমস্ত যারা আর কি ছট পুজো পালন করে তারা কিন্তু গঙ্গায় ডুব দিয়ে সূর্য ওঠার অপেক্ষার জন্য এখানে কিন্তু দাঁড়িয়ে আছে। ধূপকাঠি নিয়ে কিন্তু সকলেই কিন্তু দাঁড়িয়ে আছে। এই প্রথম সূর্য উদয় তারা দর্শন করে চান করে ধীরে ধীরে গৃহতে প্রবেশ করবেন। এখানে কিন্তু অনেকে গঙ্গাতে কিন্তু প্রদীপও ভাসাচ্ছে।
রিচুয়ালগুলো কিন্তু এখানে হয়ে থাকে। এই যে প্রদীপ হাসি, এই জায়গাটা দেখাই কিন্তু সকলে কিন্তু চলে এসছে। এই রিচুয়ালটা কিন্তু এখানে বেশিরভাগ হয়ে থাকে। প্রত্যেকটা বাড়ি বাড়ি থেকে কিন্তু এটা করে থাকে এই রিচুয়াল। অপূর্ব লাগছে। এখন সেল ফাটানো হবে। সেল ফাটাবে বলে কিন্তু সবাই একদম চলে এসছে ঘাটে। হয়ে গেছে। ধোঁয়া হয়ে গেল চারদিকে। এইভাবে সাজিয়ে সাজিয়ে কিন্তু সূর্য যতক্ষণ না উদয় হচ্ছে এখানে কিন্তু ততক্ষণই এরকম বাজি ফাটানো হয়। পুলিশ কিন্তু ধাওয়া করছে এখন, যারা বোম ফাটাচ্ছে পুলিশ কিন্তু ধাওয়া করছে। চলছে অনেকে এখানে ডন্ডি কাটতে কাটতেও একবারে গঙ্গার পাড়ে আসে। এবার গঙ্গার পাড় থেকে আবার স্নান করে সূর্যোদয় দেখে আবার গৃহেতে আবার ডন্ডি কাটতে কাটতেই যায়। এরকম কিছু বিশেষ নিয়ম এখানে হয়ে থাকে। আর এদিকে কিন্তু বাজি ফাটানো হয়। আর এই ঠিক পাশের ঘাটে কিন্তু এরকম খুব সুন্দরভাবে কিন্তু পরপর সাজানো হয়েছে। সঙ্গে আছে অনেকে আবার ব্যান্ড, এরকম ঢাক বা ব্যান্ড বা তাসা যেগুলো বলা হয় সেগুলো কিন্তু বাজাতে বাজাতেও ঘাটে আসে, এই ঘাটে। আর এটাকে উৎসবের মতো পালন করা যায় এই ছট পুজোটা। করে বোম ফাটছে আর পুলিশ যাচ্ছে দৌড়ে দৌড়ে, কিন্তু চোর ততক্ষণে পালিয়ে যাচ্ছে, যে ফাটাচ্ছে সে পালিয়ে যাচ্ছে। এটা বেশ, এগুলো এক নতুন ধরনের জিনিস দেখতে পেলাম। এইগুলো হচ্ছে এনারা পুজো করে, বিভিন্ন যারা মনস্কামনা পূরণের জন্য রীতিটা আর কি অনেকে করে থাকে, পুজো করে থাকে মনস্কামনা পূরণার্থে। এইগুলো সাজানো হচ্ছে এখন বিভিন্ন ধরনের জিনিস, যেমনটা আমাদের বিভিন্ন কালী পুজো, দুর্গা পুজো যেমন ঘট বসানো হয় সেই ধরনের কিন্তু এটা ঘটেরই প্রায় কিন্তু এটা
এরা করে থাকে। হিন্দু ধর্মে যেমন ঘট বসানো হয় তার পরিবর্তে কিন্তু এনারা এই ধরনের জিনিস মাটির হাঁড়ি টাইপের এরা করে থাকে। এখন কিন্তু ঘাটে একদম কিন্তু লোকারণ্য, চারদিকটা দেখাই আমাদের। ধীরে ধীরে কিন্তু সকাল হচ্ছে, মানে এই যে লাল লাল এগুলো দেখা যাচ্ছে মেঘের মধ্যে, সূর্য আস্তে আস্তে উদয় হচ্ছে। কতটা সুন্দর লাগছে দেখো, অদ্ভুত। এই জায়গাটা যদি একবার দেখাই, যে একবারে কিন্তু প্রদীপের আলোয় কিন্তু চিকমিক করছে পুরো জায়গাটা। भक्ति और मर्यादा के साथ आपकी ओर से आप सभी को शुभकामनाएं। চন্দননগর পৌর নিগমের পক্ষ থেকে জরুরি ঘোষণা। একদম উপর থেকে দেখাই তোমাদের, এখানে কিন্তু লাইন দিয়ে মানুষ করে আছে। এই দিকটা দেখাই, উপর থেকে সবাই কিন্তু এসছে এবং পুজো করছে, যে যার ঘরে অমরনাথের জন্য পুজো করছে লাইন দিয়ে মানুষ। এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে সূর্য উদয়ের জন্য। আন্তরিক শুভেচ্ছা জানাই। सभी भक्तों को चंदननगर पौर निगम তোমাদেরকে দেখাই যে পুলিশ কতগুলো বোম বাজেয়াপ্ত করেছে।
মানে ঘাটে বোম ফাটানো হচ্ছিল, তাই তাদের থেকে বোম কেড়ে নিয়ে এত বোম, মানে পুলিশ যদি এখন দোকান খুলে বসে তাহলে সবাই তার থেকে কিনবে এরকম। অলরেডি বাজে 6:45 একদম, আর কিছুক্ষণ বাদে কিন্তু সূর্য উদয় হবে। সকলে কিন্তু দাঁড়িয়ে আছে গাছের ফাঁক দিয়ে, ইতিমধ্যে সূর্য উদয় হচ্ছে। এই দেখো এই মনোরম দৃশ্য। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটল আজ, সূর্য অবশেষে উদয় হলো। এবার সকল যারা এসছেন ঘাটে তারা এবার সূর্য প্রণাম করে স্নান করবে। নাড়াবেন কত তাড়াতাড়ি উদয় হচ্ছে, সত্যি দৃশ্য। প্রায় সূর্য উদয় হয়ে গেছে, কয়েক মিনিটের ভেতরে কিন্তু সকলেই অপেক্ষা করে। একবার উদয় যাওয়ার পর দেখা পাওয়ার পরেই সূর্য কিন্তু সম্পূর্ণ উদয় হয়ে গেল। দেখতে পেলে তোমরা।